নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলের নতুন নিয়োগ 2024 আরআরবি টেকনিশিয়ানের নোটিফিকেশান আউট হয়েছে। এখানে তোমাদের সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান আমি দেখাবো, যেখানে তোমাদের এনটিপিসি, টিটি, আরপিএফ এবং গ্রুপ ডি সম্পর্কিত কিছু তথ্য এবং এজ রিল্যাক্সেশন, এই এজ রিল্যাক্সেশনের ব্যাপারেও কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আউট হয়েছে। তো যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তোমাদের জন্য একটি দারুণ সুখবর রেলের তরফ থেকে। তো এই বছরে তোমাদের জন্য একটা বিশাল বড় সুযোগ রেলের তরফ থেকে। তো অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, রেলের তরফ থেকে আবার একটি নতুন নোটিশ। সেই নোটিশটি কি রিগার্ডিং, সেটি হচ্ছে তোমাদের অ্যাডভান্স নোটিশ রিগার্ডিং সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান। অর্থাৎ বুঝতে পারছো, স্টেপ বাই স্টেপ কিন্তু প্রতিটি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বেরোবে। তো এখানে তোমরা দেখেছো এএলপির ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটি কম হতে পারে, বাট এএলপির ভ্যাকেন্সি বেরিয়েছে। সেরকমই কিন্তু তোমাদের এবার টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরোতে চলেছে। এরকমই টেকনিশিয়ান থেকে শুরু করে নন টেকনিক্যালের যেসব ক্যাটাগরি, যেসব পোস্টগুলো, সেগুলোর কিন্তু ভ্যাকেন্সি তোমাদের বেরোবে। ঠিক আছে, তো এখানে নোটিশে কি বলছে দেখি। এখানে বলছে, ডিয়ার ক্যান্ডিডেট, দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি হ্যাজ রিসেন্টলি রিলিজড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন 1/2024, 20 জানুয়ারি 2024। দিস নোটিফিকেশন পার্টেন্স টু দ্য রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। অর্থাৎ তোমরা জানো যে এএলপির একটি ভ্যাকেন্সি কিন্তু অলরেডি বার করে দিয়েছে রেল থেকে। এবার কি বলছি, আরআরবি আর কারেন্টলি ইন দ্য প্রসেস অফ ফাইনালাইজ রিলিজ অ্যানাদার সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন। অর্থাৎ আরেকটি নতুন নোটিফিকেশন বার করতে চলেছে, যেটা হচ্ছে স্পেশালি এম টু দ্য রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান। অর্থাৎ যেটি আগে এএলপি টেকনিশিয়ান দুটো একসঙ্গে বেরোতো, এবারে কিন্তু এএলপির আগে বার করে দিল, তারপরে এবার টেকনিশিয়ানে এবার বেরোতে চলেছে। তো অর্থাৎ এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের সামনে বেরোচ্ছে। তো টেকনিশিয়ানের রিলেটেড যাবতীয় ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আমি দেবো। এর জন্য কোয়ালিফিকেশান থেকে শুরু করে প্রতিটি তথ্য তোমাদের দেবো। আর যারা যারা নন টেকনিক্যাল তাদের জন্যও কিন্তু এই ভিডিওটার পুরো পর্যন্ত দেখো, তাহলে তোমরা কিন্তু কমপ্লিট ইনফরমেশান পাবে। কারণ নন টেকনিক্যালের মানে এনটিপিসি, গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি, টিটি যেগুলো আছে, সেই সব পোস্টগুলোর ক্ষেত্রে, মানে নন টেকনিক্যাল ক্যাটাগরি যেসব পোস্ট আছে সেই পোস্টগুলোর ক্ষেত্রে আমি বলছি, তাদের ক্ষেত্রে এজের ব্যাপারে কি রিল্যাক্সেশন আদৌ কি দেবে, এর ব্যাপারে কিন্তু অফিসিয়াল নোটিশ, সেটিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের রেলওয়ে টেকনিশিয়ান ভ্যাকেন্সি 2024 যে পোস্টে নিয়োগ করা হবে, সেটি হচ্ছে তোমাদের টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হবে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক প্লাস আইটিআই যদি করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। তোমরা যদি ডিপ্লোমা মানে পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। তোমরা যদি বিটেক বি যদি ডিগ্রি থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে যারা টেকনিশিয়ানের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, যেটা এএলপির ক্ষেত্রে তোমরা পাচ্ছিলে না, কিন্তু টেকনিশিয়ানের ক্ষেত্রে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং পিসিএম মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স কিন্তু সাবজেক্ট হিসাবে থাকতে হবে। তাহলেই কিন্তু টেকনিশিয়ান পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার। ওকে, আচ্ছা, ভ্যাকেন্সি কত থাকবে? ভ্যাকেন্সি এটি এক্সপেক্টেড করা হচ্ছে প্রায় 10,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকবে। এখানে এজের ব্যাপারটা দেখো, 18 থেকে 33 এজ থাকবে। এবং এখানে এই এজের ব্যাপারটা কিন্তু একটি কোরিগেন্ডাম নোটিশ কিন্তু এসছে, তো সেই ব্যাপারেও তোমাদের কিন্তু আমি বলবো। তো এখন এজের ব্যাপারটা আমি এখানটা জাস্ট আমি পজ করে রাখলাম। এজের ব্যাপারটা আমি এখন ডিটেলসে বলছি না, তোমাদের একদম নোটিশ আমি দেখিয়ে দেবো, অফিসিয়াল নোটিশ। এজের ব্যাপারটা কি, কতটা কি বৃদ্ধি হবে, তারপরে আমি এজের ব্যাপারটা আমি ক্লিয়ার করব। ঠিক আছে, তো পরবর্তী জায়গায় চলে যাচ্ছি। পরবর্তী জায়গাটি হচ্ছে তোমাদের বেতন হচ্ছে তোমাদের 33,000 টাকা মতো তোমরা মাসিক বেতন পেয়ে যাবে। এটা 7 CPC অনুযায়ী, এটাই আমি স্টার্টিং বেতন বললাম। ঠিক আছে, প্রমোশন লেভেল কিন্তু যথেষ্ট ভালো থাকে টেকনিশিয়ানের ক্ষেত্রে। এখানে তোমাদের ফিস হচ্ছে 500 টাকা মতো আবেদন মূল্য তোমাদের জমা করতে হবে, যেটি ইউআর এবং ওবিসিরা দেবে। এবং তাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখি, এটা কিন্তু
ইউআর ওবিসি মেল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে দেবে 500 টাকা আবেদন মূল্য, তারা কিন্তু পরীক্ষার 2 মাস পরে 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। এবং 250 টাকা দেবে এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেটরা 250 টাকা দেবে, তারা 250 টাকাটাই কিন্তু ফেরত পেয়ে যাবে হ্যাঁ পরীক্ষার 2 মাস পরে। এখানে তোমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে indianrailways.government.in, এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে তোমাদের জোন ওয়াইজ কিন্তু আবেদন করতে হবে। ওকে, তো দেখো এখানে তোমাদের সিলেবাস রিলেটেড, তার আগে বলি সিলেকশন প্রসেসে। আগে যেহেতু এএলপি টেকনিশিয়ান দুটো একসঙ্গে বেরোতো, তো সেক্ষেত্রে এখানে এএলপির জায়গাটা তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই, তোমরা টেকনিশিয়ানের ব্যাপারটা দেখো। এখানে প্রথমে তোমাদের সিবিটি 1 হবে, তারপরে সিবিটি 2 হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। পরবর্তী জায়গায় চলে যাচ্ছি, পরবর্তী জায়গাটি দেখো, এখানে এএলপি টেকনিশিয়ানের কিন্তু দুটোর ক্ষেত্রে সিলেবাস কিন্তু সেম, ঠিক আছে, কোনো কিন্তু পরিবর্তন নেই। কিন্তু আগে যেহেতু এএলপি টেকনিশিয়ান দুটো একসঙ্গে বেরোতো, এখন রেলের মর্জি হয়েছে আলাদা আলাদাভাবে নেবে। সেটি যাই হোক, আমাদের মেন হচ্ছে রিক্রুটমেন্ট করা নিয়ে মেন কথা। তো রিক্রুটমেন্ট যদি হয় তাহলে আলাদা হোক বা একসঙ্গে হোক, আমাদের কাছে সেটা কোনো ম্যাটার করে না। তো এক্ষেত্রে দেখো, এখানে তোমাদের যে টেকনিশিয়ানের ক্ষেত্রে যে সিলেবাসটা যেটি আছে, তো এখানে প্রথমে তোমাদের ম্যাথামেটিক্স থাকবে 20 কোশ্চেন 20 মার্কসের, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 25টা কোশ্চেন 25 মার্কসের, তারপরে জেনারেল সায়েন্স থাকবে 20 কোশ্চেন 20 মার্কসের, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 10, এখানে হবে হচ্ছে তোমাদের 10 কোশ্চেন আর হচ্ছে 10 মার্কসের, ঠিক আছে, 10 মার্কসের। তো টোটাল তোমাদের 75 কোশ্চেন 75 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে। এটি কিন্তু তোমাদের সময় থাকবে হচ্ছে 60 মিনিট সময় থাকবে। এটি জাস্ট কোয়ালিফাই হলে কিন্তু পরবর্তী স্টেজে তোমরা যাবে। এখানে কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, মনে রাখবে 1/3 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 3টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। কোশ্চেন পেপার রিলেটেড আমি তোমাদের আগে থেকে ক্লিয়ার করে দিই, এখানে কিন্তু বেঙ্গলি সহ প্রতিটা ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু পেয়ে যাবে, এই ব্যাপারে তোমাদের কোনো সমস্যা নেই। পরবর্তী স্টেপে যখন যাবে, এটি সিবিটি 2, এখানেও কিন্তু এএলপির প্যাটার্নই একই রকমই সিলেবাস থাকে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে টেকনিশিয়ানের ক্ষেত্রে দেখো পার্ট এ আর পার্ট বি। এই পার্ট এ পার্ট বি, এই পার্ট বিটা মনে রাখবে রিলেভেন্ট ট্রেড, মানে তুমি যে ট্রেড নিয়ে আইটিআই বা ডিপ্লোমা করেছো সেই ট্রেড রিলেভেন্ট কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। তো এখানে এই যে 75 মার্কসটা, এটা কিন্তু কোনো রকমভাবে যুক্ত হবে না, এটি জাস্ট তোমাদের কোয়ালিফাইং নেচার, মনে রাখবে এটি কোয়ালিফাইং নেচার, এটি কিন্তু কোনো রকম যুক্ত হবে না। পার্ট এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই পার্ট এর ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনটা হবে, যেখানে তোমাদের থাকবে কি ম্যাথামেটিক্স থাকবে 25 কোশ্চেন 25 মার্কসের, রিজনিং থাকবে 25 কোশ্চেন 25 মার্কসের, জেনারেল সায়েন্স থাকবে 25 কোশ্চেন 25 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 কোশ্চেন 25 মার্কসের। অর্থাৎ এই যে 100 মার্কস, এই 100 মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের চূড়ান্ত যে সিলেকশনটা সেটি কিন্তু হবে, মাথায় থাকে যেন। ওকে, আচ্ছা, এখানেও কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। আচ্ছা, তো এগুলো মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার। এবার দেখো তোমাদের যে ভিজুয়াল অ্যাকুইটি, চোখের ব্যাপার কিন্তু রেল খুব কড়াকড়ি, এটি কিন্তু সবসময় মাথায় রাখবে। অন্য জিনিস কনসিডার করলেও কিন্তু চোখের ব্যাপারে কিন্তু রেল কিন্তু খুবই কড়াকড়ি করে। তো এক্ষেত্রে দেখো, এখানে তোমরা A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড থেকে শুরু করে আপ টু C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু তোমরা পেয়ে যাবে, আমি টেকনিশিয়ানের ক্ষেত্রে বলছি। আর এএলপি ক্ষেত্রে জানো A1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন হয়। তো এখানে টেকনিশিয়ানের ক্ষেত্রে এই ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড যদি তোমার থাকে, মানে A2 থেকে C1, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্টে কিন্তু বিভিন্ন কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, সেই অনুযায়ী তোমাদের দেখে নিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডের আমি তোমাদের দেখিয়ে দিলাম, দেখো উইথ অর উইদাউট গ্লাস, ঠিক আছে। শুধুমাত্র যারা A1 ক্যাটাগরি, যে মানে এএলপির ক্ষেত্রে দেখো এখানে উইদাউট গ্লাস, মানে চোখে চশমা পড়লে চলবে না। বাট A2 থেকে আপ টু C1 পর্যন্ত এখানে কিন্তু এই দেখতে পাচ্ছ যে B1 এর ক্ষেত্রেও দেখছো উইথ অর উইদাউট গ্লাস, তো এইগুলো কিন্তু থাকে। তো এই ব্যাপারটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যখন আবেদন করবে। আবেদন করার আগে আমি বলবো ডাক্তারের কাছে গিয়ে একবার পরামর্শ করতে পারো, তোমরা একবার চোখটা টেস্ট করে নিতে পারো যে তোমাদের এখন মানে তোমাদের এখন ভিজুয়াল অ্যাকুইটিটা কেমন আছে, ঠিক আছে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমি এজ রিল্যাক্সেশনের ব্যাপারটাও আমি তোমাদের কাছে চলে যাচ্ছি, এজের ব্যাপারটা কী ডিসিশন নেওয়া হয়েছে। এই নোটিশটা তোমাদের প্রকাশিত হয়ে গেছে। যারা যারা এজের ব্যাপারটা নিয়ে ভাবছিলে, যে স্যার আমরা কি এজ রিল্যাক্সেশন পাবো, কত বছর পাবো, তো এই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু তোমাদের আগেই খোলাসা করেছিলাম যে 3 বছর এক্সপেক্টেড 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে। তো সেই নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যাদের যাদের ওভার এজ হয়ে গেছো তাদের জন্য একটি বড় সুখবর যে এই যে করিবেন্ডাম নোটিশটা বেরিয়েছে
5.0 5.2 প্যারা অনুযায়ী CN 1/2024 দেখো 3 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ওভার অ্যান্ড অ্যাবভ প্রেসক্রাইবড আপার এজ লিমিট মেনশন নোটিফিকেশন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পাবলিশড আন্ডার 1/2024 অ্যাজ অন দ্য ওয়ান টাইম মেজার। তো দেখো এটি একবারের জন্যই দিক আর যাই দিক না কেন এই বছরটা তোমাদের জন্য একদম ভাইটাল। তোমরা অনেকে বলবে যে স্যার এটা তো শুধুমাত্র এলপির জন্য, বাট এটি কিন্তু নয়। একটা কথা মনে রাখবি, রেল যদি একবার কোনো জিনিসটা যদি ইমপ্লিমেন্ট করে শুধুমাত্র এলপির জন্য নয়, 2024-এ যে কটি ভ্যাকেন্সি তোমাদের বেরোবে মনে রাখবে 2024-এ যে কটি ভ্যাকেন্সি বেরোক না কেন সব কটি ভ্যাকেন্সিতেই কিন্তু এই 3 বছর রিল্যাক্সেশন তোমরা পাবে। ঠিক আছে, সেটি টিটি বেরোলে সেখানেও তোমরা পাবে, তোমাদের এনটিপিসি বেরোলে সেখানেও কিন্তু রিল্যাক্সেশন পাবে, গ্রুপ ডিতেও কিন্তু রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, এই 3 বছর কিন্তু তোমাদের এজ যুক্ত হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছো যে এখানে তোমাদের এজ লিমিট যেটি এখানে দেওয়া আছে, যেটা এলপির ক্ষেত্রে বেরিয়েছে 1/7/2024 অনুযায়ী 18 থেকে 33 হয়ে গেল। অর্থাৎ যেটি 30 ছিল সেটা 3 বছর বাড়িয়ে 18 থেকে 33 হয়ে গেল। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি তোমাদের জন্য একটা বড় সুখবর। যারা যারা প্রস্তুতি নিচ্ছ, যারা যারা ওভার এজ হয়ে গেছো, যারা মনে করছিলে যে আমরা সামনে হয়তো পরীক্ষা দিতে পারবো না, তাদের কিন্তু একটা বড় সুযোগ চলে এলো। তারা এটা মাথায় রাখবে যে এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। হতে পারে যে এই 3 বছরের যে রিল্যাক্সেশন এটি করোনার জন্য যেহেতু দিচ্ছে, এই 3 বছর রিল্যাক্সেশন এটাই হয়তো এই বছরই হয়তো তোমরা লাস্ট পাবে, হয়তো তোমরা সামনে হয়তো নাও পেতে পারো। তাতে সেক্ষেত্রে এমনভাবে তোমরা প্রস্তুতি তোমাদের নিতে হবে যে প্রস্তুতিতে তোমাদের কিন্তু একটা জায়গা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। এটি কিন্তু আরপিএফ এর ক্ষেত্রেও হবে। আচ্ছা, আরপিএফ এর ক্ষেত্রেও তোমাদের বলে রাখি, এটাও তোমাদের কনফিউশন থাকতে পারে, স্যার আরপিএফ কি পাবে না? আরপিএফও পাবে। এখনও আরপিএফ এর কোনো ফাইনাল নোটিশ বেরোয়নি। ফাইনাল নোটিফিকেশন যখন বেরোবে তখন দেখবে এই যে 3 বছর যে রিল্যাক্সেশন এগুলো কিন্তু যুক্ত হয়ে কিন্তু এবার এজগুলো আসবে। অর্থাৎ যাদের তোমরা জানো 18 থেকে 25 হচ্ছে আরপিএফে, সেখানে দেখবে 18 থেকে, আমি জেনারেলের ক্ষেত্রে বলছি, সেখানে 18 থেকে 28 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যেমন টিটির ক্ষেত্রে 18 থেকে 30 আছে, টিটির ক্ষেত্রে সেটা 18 থেকে 33 হয়ে যাবে। তো এগুলো সবই কিন্তু এজ বেড়ে যাবে। যেমন এনটিপিসির ক্ষেত্রে দেখো, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে 18 থেকে 33 থাকে, 18 থেকে 36 হয়ে যাবে। ঠিক আছে, আমি জেনারেলের ক্ষেত্রে বলছি। তো এইগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে। যেমন গ্রুপ ডির ক্ষেত্রেও 18 থেকে 36 হয়ে যাবে। তো এটা একটা বড় অপরচুনিটি যারা যারা ওভার এজ হয়ে গেছো। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। চাকরি রিলেটেড সব ধরনের ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন এবং সঠিক তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো আজকের মতো এটুকুই, টাটা।